আপনার যদি ইসলামী ব্যাংকের কার্ড থেকে থাকে, এটা হতে পারে ভিসা কার্ড, হতে পারে মাস্টার কার্ড, তাহলে আপনারা এইরকম কার্ড ট্রানজেকশন দেখতে পারবেন। এখানে পুরা মাসের স্টেটমেন্ট দেওয়া আছে, কত টাকা আমার ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে। তো আপনারা যদি এরকম স্টেটমেন্ট দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। তো চলেন আজকের ভিডিওটি স্টার্ট করি। এই স্টেটমেন্ট চেক করার জন্য আমি সর্বপ্রথম আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এরপর আমি সার্চ দিব IBBL হেল্প ডেস্ক। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন হেল্প পোর্টাল নামে একটি ওয়েবসাইট শো করবে। এটার ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। আপনারা চাইলে IBBL হেল্প পোর্টাল লিখতেও পারেন অথবা হেল্প ডেস্ক লিখতেও পারেন, যে কোনো একটা লিখবেন। লেখার পর এই ওয়েবসাইটটার ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, লগইন পিন দিতে হবে আর ইমেজ দিতে হবে, যে ক্যাপচা কোডটা নিচে দেখাবে। আপনাদের যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে নিউ লগইন পিনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইমেজ দিয়ে রেজিস্টার করে নেবেন। তো আমার রেজিস্টার আছে, এর জন্য আমি লগইন করতেছি। উপরে দেখেন লগইন লেখা আছে, এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিচ্ছি এবং আমার পিনটি দিচ্ছি। এরপর প্রসিড বাটনে আমি প্রেস করতেছি। প্রসিড বাটনে প্রেস করার পর এরকম একটি অপশন আসবে। লগইন করার পর এরকম যখন ইন্টারফেস আসবে, এখানে দুইটা অপশন থাকবে কার্ডে। একটা থাকবে চেক কার্ড ব্যালেন্স আর একটা থাকবে চেক কার্ড স্টেটমেন্ট। আপনারা যদি কার্ডের ব্যালেন্সটা চেক করতে চান তাহলে এইটার ভিতর প্রবেশ করবেন, আর যদি আপনি কার্ডের স্টেটমেন্ট চেক করতে চান তাহলে এইটার ভিতর প্রবেশ করবেন। তো আমি কার্ডের স্টেটমেন্ট দেখব, এর জন্য শো কার্ড স্টেটমেন্টের ভিতর প্রবেশ করব। এরপর আমার কার্ডের 4 ডিজিট পিন নাম্বারটি দিতে হবে। এর আগে আপনার সিমে ওটিপি কোড আসবে যদি আপনি এই ওয়েবসাইটে এর আগে লগইন করে থাকেন। তো আমি কার্ডের 4 ডিজিট পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি। এবার আমি নেক্সট বাটনে প্রেস করতেছি। নেক্সট বাটনে প্রেস করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি কার্ড ট্রানজাকশন দেখাবে। এখানে আপনার সমস্ত লেনদেন বিবরণী দেওয়া থাকবে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের কার্ডে কত টাকা ডেবিট হয়েছে এবং কত টাকা ক্রেডিট হয়েছে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।